হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 9-এর ভূগোল থেকে 3 নম্বর অধ্যায়। ঠিক আছে, 3 নম্বর অধ্যায় কী আছে তোমরা দেখে নেবে যে 3 নম্বর অধ্যায়তে আছে ভারতের নদ নদী ও হ্রদসমূহ। তো আমি পূর্বে ভিডিওতে ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের এখানে ভারতের হ্রদসমূহ নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা করা যাক। কাশ্মীরের ডাল লেকের নাম আমাদের সকলের কাছে জানা। ঠিক আছে, কাশ্মীরের ডাল লেক আমাদের সকলের কাছে জানা। অতীব সুন্দর এই হ্রদটি ভ্রমণ করতে বহু পর্যটকরা দেশ বিদেশ থেকে প্রতি বছর এখানে আসেন। সেইভাবেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কতগুলি হ্রদ। অঞ্চলভেদে গঠনগত দিক থেকে বৈশিষ্ট্য ও চরিত্র অনুযায়ী এগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম হলো কি হিমবাহ সৃষ্ট হ্রদ, লবণাক্ত জলের হ্রদ, লেগুন হ্রদ, স্বাদু জলের হ্রদ, কৃত্রিম হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো প্রথমে এখানে কি বলেছে যে কাশ্মীরে একটা ডাল লেক আছে। কি আছে? কাশ্মীরে একটা ডাল লেক আছে, এটা সবার কাছে জানা বা পরিচিত। এখানে সবাই বেড়াতে আসে দেশ বিদেশ থেকে। তো এইভাবে হ্রদকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। টোটাল 6টি ভাগে ভাগ করা হয়েছে আমাদের এখানে ভারতবর্ষে যে হ্রদগুলো আছে সেগুলোকে। তার মধ্যে একটা কি হিমবাহ হ্রদ, আরেকটা লবণাক্ত জলের হ্রদ, আরেকটা লেগুন হ্রদ, স্বাদু জলের হ্রদ, কৃত্রিম হ্রদ আর অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তো চলো আমরা এখন প্রত্যেকটা হ্রদের পার্টকে বিস্তারিতভাবে এখানে দেখব। প্রথমে কি আছে? হিমবাহ সৃষ্ট হ্রদ। মানে এই যে হিমবাহ আছে এটা সৃষ্ট হ্রদ। মূলত হিমালয় পর্বত অঞ্চলের হিমবাহ গলা জল থেকে এইসব হ্রদের সৃষ্টি হয়। মানে কি বলেছে এখানে? মানে মূলত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ গলা জল থেকে এইসব হ্রদের সৃষ্টি হয়েছে। এগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। যেমন নৈনিতাল, সাততাল, পুনতাল, উলার, ডাল, নাকু, রূপকুণ্ড। ঠিক আছে, দেখো নিচে একটা পিকচার আছে। এটা হলো একটা হলো নৈনিতাল, আর একটা হলো কি ডাল লেক। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে যে হিমবাহ সৃষ্টি হ্রদ মানে যেখানে হিমবাহ আছে বা হিমাচল প্রদেশ আছে বা হিমাচল পার্বত্য আছে, সেখান থেকে বরফ গলা জল এসে একটা হ্রদের সৃষ্টি হয়। একে কী বলা হয়? হিমালয় বা হিমবাহ সৃষ্ট হ্রদ। এইগুলিকে ওইখানের স্থানীয় ভাষায় কী বলা হয়? তাল। এই তাল অনুযায়ী বলা হয় কি একটা আছে নৈনিতাল, সাততাল, পুনতাল। ঠিক আছে, উলার, ডাল, নাকু, রূপকুণ্ড। তো তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারে কয়েকটা হিমবাহ সৃষ্ট হ্রদের নাম লেখো। তো তুমি কী লিখবে? নৈনিতাল, সাততাল, পুনতাল, উলার, ডাল, নাকু, রূপকুণ্ড। ওকে, তারপর কি লিখবে এখানে? এখানে লিখবে লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে প্রশ্ন করে যে লবণাক্ত জলের হ্রদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা ভারতের কয়েকটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখো, তো আগে আমরা এখানে পড়ে নিই যে মূলত মরুভূমি অঞ্চলের অবনমিত অঞ্চলে বৃষ্টির জল জমে বা অবনমিত অঞ্চলে ভৌমজলের সংস্পর্শে এলে এই হ্রদের সৃষ্টি হয়। মরু অঞ্চলের বালিতে অতিরিক্ত মাত্রায় লবণ থাকায় এই হ্রদের জল লবণাক্ত হয়। যেমন সম্বর, পুষ্কর, পাঁচভদ্র, দিদিওয়ানা প্রভৃতি। তো আমাদের এখানে শুধুমাত্র শিখে রাখা উচিত কি লবণাক্ত জলের হ্রদদের নাম লেখো। কি লিখবে? সম্বর, পুষ্কর, পাঁচভদ্র, দিদিওয়ান। এছাড়াও অতিরিক্ত শীতল উচ্চ পার্বত্য অঞ্চলে যেমন লাডাখেও প্যাংগং লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কোথায়? লাডাখে। তো তো আমরা এখানে জেনে নিলাম যে এখানে লবণাক্ত জলের হ্রদ কী। ঠিক আছে, আর এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। লেগুন হ্রদ উপকূলীয় অঞ্চলে সমুদ্র মহাসাগরের জল স্থলভাগের কিছু অংশ এসে প্রবেশ করে। এই ধরনের কয়াল বা লেগুন হ্রদের সৃষ্টি করে। মানে এখানে কি বলা হয়েছে যে যেইগুলো অঞ্চল সমুদ্রের নিকটবর্তী অঞ্চল, ঠিক আছে, ওইখানে সময় কী করে ওইখানে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে বা মহাসাগরের নিকটবর্তী অঞ্চলে যেখানে লোক বসতি থাকে ওইখানে এসে জল প্রবেশ করে। ঠিক আছে, ওইখানে জল প্রবেশ করে কিছুটা হ্রদের সৃষ্টি করে। তো ওই হ্রদকে কী বলা হয়? লেগুন বা কয়াল হ্রদ। তো এক্সাম্পল ভেম্বনাথ, অষ্টমুদি, চিল্কা, কুলেরু, পুলিকট।
ঠিক আছে, এগুলি প্রায় প্রত্যেকটি বিখ্যাত মৎস্যক্ষেত্র। কি বিখ্যাত মৎস্যক্ষেত্র। এবার এটা কি স্বাদু জল, যে সমস্ত হ্রদের জল সুপেয় তাদের স্বাদু জল বলা হয়, যেমন চন্দ্রতাল, ভীমতাল, রেণুকা, সুরাজতাল। তো আমাদের উচিত এখানে এগুলা মুখস্থ করা। স্বাদু জলের হ্রদের নাম লেখো, চন্দ্রতাল, ভীমতাল, রেণুকা, সুরাজতাল প্রভৃতি। তারপরে কি আছে, তারপরে এখানে আছে কৃত্রিম হ্রদ, যেই সব হ্রদ মানুষের কার্য দ্বারা ফলে সৃষ্টি তাদের কৃত্রিম হ্রদ বলে, যেমন হিমায়ুত সাগর, ওসমান সাগর, সুথনা হ্রদ, তাওয়া জলাশয়, মাইথন, পাঞ্চেত, গোবিন্দ সাগর প্রভৃতি। ঠিক আছে, তো মনে রাখবে যে মানুষ সৃষ্টি কয়েকটা হ্রদের নাম হলে তোমরা বলে দিবে মাইথন, পাঞ্চেত, গোবিন্দ সাগর, সুতনা হ্রদ, তাওয়া জলাশয় ইত্যাদি। ওকে, তারপর এখানে কি আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মধ্য ও নিম্ন প্রবাহে বহু অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই ছাড়া মহারাষ্ট্রের লোনার হ্রদ জ্বালামুখ বলে মনে করা হয়। ঠিক আছে, তো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মধ্য ও নিম্ন প্রবাহে বহু অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। তার মধ্যে একটা কি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আর আমি এখানে গিয়েছি, আমি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা আমি এখানে গিয়েছি। তোমরাও ইন ফিউচারে গিয়ে দেখতে পারো এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ এখানে আছে। এগুলা আসলে কি, ঠিক আছে, অনেকটা কি অনেকটা অশ্বের ক্ষুরাকৃতি, মানে অশ্বের যে পাওয়া আছে সেই পাওয়ার মতন আমি এখানে পার্সোনালি গিয়ে দেখে এসেছি। এছাড়া মহারাষ্ট্রের লুনার হ্রদ জ্বালামুখ বলে মনে করা হয়। ঠিক আছে, এছাড়াও মহারাষ্ট্রের লুনার হ্রদ জ্বালামুখ বলে মনে করা হয়। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা শিখে ফেললাম যে আমাদের ভারতবর্ষে যে কতগুলো হ্রদ আছে সেগুলি কি কি, 6টা আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে, তার নামগুলা কি 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 আছে, এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাসভাবে আলোচনা করা হয়েছে। তো আমি চাইবো এই ভিডিওটা তোমরা প্রত্যেকবার অ্যাটলিস্ট 2বার করে দেখো, এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের পরীক্ষার মধ্যে বড় প্রশ্নের সাহায্য না করলেও একের মানে সাহায্য করবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর যদি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।